الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى ليعجب من الشاب ليست له صبوة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে এই মুবারক দিনে তার ঘরে আসার তৌফিক দান করেছেন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন ঈমানের মতো মহা নিয়ামত আমাদেরকে দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে গত জুমায় আমরা জুলুমের পরিণতি সম্পর্কে আলোচনা করেছি।
সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আপনাদের সামনে কোরআন মাজিদে বর্ণিত একটি প্রসিদ্ধ ঘটনা এবং এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ঘটনা আলোচনা করেছেন। ওই ঘটনাগুলো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন সেখানে শুধু ঘটনা বর্ণনা করা কোরআনের উদ্দেশ্য না। ঘটনা থেকে উম্মতকে কোনো শিক্ষা দেওয়া কোরআনের উদ্দেশ্য। ওই ঘটনার ফাঁকে ফাঁকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিক্ষার দিকে ইঙ্গিত করেছেন। কোরআন মাজিদে বর্ণিত প্রসিদ্ধ ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা হলো আসহাবে কাহফের ঘটনা। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফ নাজিল করেছেন, 15তম পারার সূরা কাহফ। এই সূরাটা মোটামুটি আমরা অনেকেই চিনি। দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্য হাদিস শরীফে এই সূরাটা তেলাওয়াত করার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। কোন বর্ণনায় এসেছে সূরা কাহফের শুরুর 10 আয়াত যে ব্যক্তি পড়বে, মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। কোন বর্ণনায় এসেছে সূরা কাহফের শেষ আয়াতগুলো যে পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এক বর্ণনায় এসেছে সূরা কাহফ যে ব্যক্তি প্রতি শুক্রবারে তেলাওয়াত করবে, পরবর্তী শুক্রবার পর্যন্ত সে সকল ফিতনা থেকে নিরাপদ থাকবে। এমনকি দাজ্জাল চলে আসলে এই সপ্তাহের ভিতরে দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদ থাকবে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা ঘটনা উল্লেখ করেছেন। এর মধ্যে আসহাবে কাহফের ঘটনা বর্ণিত হয়েছে, আসহাবুল জান্নাতাইন, দুই বাগানের মালিকের ঘটনা আলোচনা করেছেন আল্লাহ তাআলা। এই সূরার মধ্যে বাদশাহ যুলকারনাইনের ঘটনা আলোচনা করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেগুলো আলোচনা করেছেন। দাজ্জালি ফিতনা থেকে বাঁচা, এর সঙ্গে এই সূরার কি সম্পর্ক, এগুলো ইনশাআল্লাহ পরে এক সময় বলবো। আজকে এখানে আমরা আসহাবে কাহফের বিষয়গুলো আলোচনা করব। আসহাবে কাহফের ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের যুবকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা রেখেছেন। উম্মতের তরুণ যুবক যারা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে আসহাবে কাহফের ঘটনায়। উলামায়ে কেরাম বলেন যে তরুণ যুবক যারা, তারা হলো একটা জাতির পুঁজি। একটা ঘরের মধ্যে 10 জন সদস্য থাকলে কয়েকজন নারী, শিশু, বৃদ্ধ, 2-3 জন যুবক, সবার আস্থার জায়গাটা থাকে কে? এই যুবকরা। যে কোনো বিপদে আপদে তারাই আমাদের কাজে আসবে। এই নারী, শিশু, বৃদ্ধদের হেফাজতের জন্য তারাই দাঁড়াবে। যুগে যুগে এমনই হয়ে আসছে। এটাই দুনিয়ার স্বাভাবিক নীতি।
এজন্য প্রত্যেক জাতির যুবকদেরকে ওই জাতির আসল পুঁজি মনে করা হয়। কোন জাতি জাতিগতভাবে এই জাতিটা উন্নত জাতি, ভালো জাতি, আদর্শ জাতি, এটা বোঝার জন্য তাদের যুবকদেরকে দেখা হয়। যেই জাতির যুবকরা আদর্শবান ওই জাতি আদর্শ জাতি, আর যেই জাতির যুবকরা বিপদগামী ওই জাতি আদর্শবান জাতি না। এই জন্য ইসলাম এই যুবক তরুণ শ্রেণীর ব্যাপারে অনেক বেশি গুরুত্ব প্রদান করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদের বর্ণনায় এসেছে, ইন্নাল্লাহা তাআলা লা ইয়া'জাবু মিনাশ শাব্বি লাইসাত লাহু সাবওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে দেখে আনন্দিত হন, ওই যুবককে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান যেই যুবকের মধ্যে যৌবনের উচ্ছৃঙ্খলা নেই। যৌবনের কারণে অনেক যুবক উচ্ছৃঙ্খল হয়ে যায়। যাদের মধ্যে এই উচ্ছৃঙ্খলা নেই, বেলেল্লাপনা নেই, এমন যুবকদেরকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দিত হন। জামিয়া সগীরের মধ্যে সনদের দিক থেকে যঈফ এক রিওয়ায়াতে এসেছে, ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বুশ শাব্বাত তাইবা। যে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসে, গুনাহের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে অনেক পছন্দ করেন। আরেক প্রসিদ্ধ বর্ণনায় আছে, আমরা জানি ওই হাদিস, নবীজি বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের দিন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে জায়গা দিবেন। ওই কঠিন দিনে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতলে জায়গা দিবেন, তাদের মধ্যে অন্যতম একজন হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবনে উপনীত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে মেনে, আল্লাহর আনুগত্যের মধ্যেই যার জীবন যৌবন কাটে, এমন যুবকরা হাসরের মাঠে কোথায় জায়গা পাবে? আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবে। তো এই যুবকদের ব্যাপারে ইসলামের গুরুত্ব অনেক বেশি, আর তাদের ব্যাপারে কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে কোথায়? সূরা কাহফের মধ্যে, আসহাবে কাহফের ঘটনায়। ঘটনার শিক্ষাগুলো আমরা আলোচনা করব, তার আগে সংক্ষেপে আমরা ঘটনাটা একটু জানি। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আকাশে উঠিয়ে নিয়ে গেলেন, বার রাফাআহুল্লাহু ইলাইহি, এটাই আমাদের আকীদা। ঈসা আলাইহিস সালাম কি করেন নাই? ইন্তেকাল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছেন। কিয়ামতের আগে তিনি আবারও আসবেন। যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম আসমানে চলে যাওয়ার পর তৎকালীন সময়ের জন্য সঠিক ধর্ম ছিল কোনটা? ঈসা আলাইহিস সালামের ধর্ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখনও আসেননি। ওই সময় এই সত্য ধর্মের অনুসারী যারা ছিল, তাদের প্রতি তৎকালীন সময়ের বেঈমান কাফের যারা, তারা অনেক অত্যাচার করেছে। একটা পর্যায়ে তারা অত্যন্ত অসহায়, নিরুপায় হয়ে পড়ে
এবং তৎকালীন সময়ের বেঈমান কাফেররা মুশরিকরা রোমের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত। ওই সময় 250 খ্রিস্টাব্দে, কত সালে? 250 খ্রিস্টাব্দের ঘটনা। ওই সময়ের শাসক ছিল দাকিয়ানুস। ওই সময়ের শাসক ছিল কে? রোমের এক শাসক ছিল, তার নাম হলো দাকিয়ানুস। এই দাকিয়ানুসের সময়ে মুশরিকদের খুব আধিপত্য ছিল। আর হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ওই সময় খুব মজলুম অবস্থায় দিন যাপন করছিলেন। তৎকালীন সময়ে বর্তমান তুরস্কের আফসোস একটা শহর, ওই শহর বা ওই নগর এটাও রোমের অধীনে ছিল, দাকিয়ানুসের অধীনে ছিল। দেখেন, এগুলি ঐতিহাসিক বর্ণনা বা তাফসীরি বিভিন্ন বর্ণনা, এখানে ভিন্ন মত রয়েছে, সবগুলি তো এখানে বলার সুযোগ নাই। তো ওই শহরে মূর্তি পূজকদের শাসন ছিল, মুশরিকদের শাসন ছিল। সময়ে সময়ে তাদের মেলা হতো, ওই মেলার মধ্যে মূর্তি পূজা হতো। ওই মেলায় তাদের মূর্তি এবং তাদের উপাস্যদের নামে বিভিন্ন প্রাণীকে কুরবানি করা হতো, উৎসর্গ করা হতো। তো 250 খ্রিস্টাব্দের ঘটনা। তখন একদিন ওই আফসোস নগরীতে ওইখানে মেলা চলছিল। ওই মেলার মধ্যে কুফর শিরিক সব চলতেছে। ওইখানে ওই শহরের ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় বড় বড় ক্ষমতার অধিকারী ব্যক্তিরা সহ সাধারণ জনগণ সবাই উপস্থিত। তো তাদের মধ্যে থেকে হঠাৎ করে একজন যুবক, সে ওই মেলা থেকে উঠে বাইরে চলে আসে। বাইরে এসে নীরবে এক জায়গায় এসে দাঁড়িয়ে থাকে, খুব চিন্তিত। একটু পর আরেকজন যুবক ওইখান থেকে বের হয়ে আসে, সেও তার পাশে এসে দাঁড়িয়ে যায়। কেউ কারো সঙ্গে কোনো কথা বলে না। এভাবে তৃতীয় জন, তারপর চতুর্থ জন, তারপর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে একে একে 7 জন যুবক ওই মেলা থেকে, মূর্তি পূজার আস্তানা থেকে বাইরে বেরিয়ে এসে এক জায়গায় জমা হয়ে যায়। সবাই নীরব। তাদের মধ্যে হঠাৎ করে একজন মুখ খুলে বলল যে, ভাই, কি ব্যাপার? তুমি, আমি, আমরা সবাই এই অনুষ্ঠান ছেড়ে এখানে চলে আসলাম, তার পেছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। তোমরা কেন এসেছ? তো তারা জিজ্ঞাসা করলো, তুমি কেন এসেছ? তখন সে বলল যে, এই কুফর এবং শিরিক দেখে আমার আর ভালো লাগছে না। আমার মনে হয় যে এই উপাসনা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হওয়া উচিত। এই মূর্তির সামনে এভাবে মানুষ সিজদা করা, মূর্তির জন্য উৎসর্গ করা, এগুলি হওয়াটা আমার মনে হয় উচিত না। একজন মুখ খোলার পর বাকিরাও মুখ খোলা শুরু করে। তারা বলে যে, হ্যাঁ ভাই, আমাদের কাছেও এই বিষয়টা খারাপ লাগছে, এই জন্যই আমরাও সেখান থেকে উঠে এসেছি। কয়জন যুবক? 7 জন যুবক। তখন তারা চিন্তা করলো কি করা তাহলে। তো তারা গিয়ে এক জায়গায় গোপন একটা ইবাদতখানা বানায় এবং এই 7 জন যুবক নিয়মিত সেই ইবাদতখানায় গিয়ে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে থাকে। তৎকালীন সময়ের সত্য ধর্ম হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের তারা অনুসরণ করতে থাকে। কিন্তু এই খবর বেশি দিন তো আর গোপন থাকে না। কিছুদিন পরে দাকিয়ানুসের গোয়েন্দাদের মাধ্যমে এই খবর দাকিয়ানুসের কানে চলে যায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দাকিয়ানুস এই 7 জনকে ডেকে নিল, রাজ দরবারে উপস্থিত হও। এরা বাদশার দরবারে উপস্থিত হল। দাকিয়ানুস তাদেরকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, তোমরা নীরবে একা একা গিয়ে আলাদা উপাসনালয়ে কার উপাসনা করো? তখন তারা বলল যে আমরা এক আল্লাহর উপাসনা করি। নির্ভয়ে তারা বলে দিল যে আমরা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনা করি, আমাদের দৃষ্টিতে অন্য কেউ উপাসনার যোগ্য না। ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'ু মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। তারা বলল যে আমাদের রব তো তিনি, যিনি আসমানের প্রভু, যিনি জমিনের প্রভু, বিশ্বজাহানের প্রভু যিনি, তিনিই আমাদের প্রভু, আমরা তারই উপাসনা করি, তার সঙ্গে আর কারো উপাসনা করতে আমরা রাজি না। তখন বাদশা তাদেরকে বলল যে আমার নীতি অনুযায়ী তোমাদেরকে এখন মৃত্যুদণ্ড দেওয়ার কথা, কিন্তু তোমরা সবাই যুবক, তোমরা সবাই কি 7 জনের 7 জনই ছিল যুবক, তোমরা সবাই যুবক, এবং তোমরা এই এলাকার এই শহরের মান্যগণ্য ব্যক্তিদের সন্তান। কেউ কেউ ছিল তাদের প্রশাসনিক বড় বড় কর্মকর্তাদের সন্তান, মন্ত্রী এমপিদের সন্তান, তৎকালীন সময়ে রাষ্ট্রের বড় বড় দায়িত্বে যারা অধিষ্ঠিত তাদের সন্তান। এই জন্য দাকিয়ানুস তাদেরকে বলল যে তোমরা আমাদের হাই সোসাইটির ছেলে, যুবক সবাই, এই জন্য প্রথম ধাপেই তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া এটা আমি আমাদের জন্য ক্ষতিকর মনে করি, আমাদের পুঁজি নষ্ট হবে। এই জন্য তোমাদেরকে একটা সুযোগ দিলাম, সময় দিলাম, অবকাশ দিলাম, কয়েকদিনের ভিতরে তোমরা তোমাদের মতাদর্শ থেকে ফিরে আসো, আবার আমরা যেই উপাস্যের যে মূর্তির পূজা করি তোমরা আমাদের সঙ্গে তাতে ফিরে আসো, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব, না হয় তোমাদেরকে আমি মৃত্যুদণ্ড দিব। তো তারা বাদশার দরবার থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে চিন্তা করলো যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সুযোগ। আজকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে তো আমরা মারাই যেতাম, তো আজকে বাদশা আমাদেরকে মৃত্যুদণ্ড দেয় নাই, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, চলো আমরা এই সুযোগে পালিয়ে যাই। তখন এই 7 জন তাদের শহর থেকে পালিয়ে গিয়ে দূরে এক গুহার মধ্যে আশ্রয় নিল। কোথায়? আরবিতে কাহফুন মানে হলো গুহা, কাহফুন মানে কি গুহা, আর আসহাবুল কাহফ মানে গুহার অধিবাসী। এই 7 জন তখন গুহায় গিয়ে আশ্রয় দিল। সময়টা কখন বললাম? 250 খ্রিস্টাব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা যখন গুহায় আশ্রয় নিল, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমাইতে থাকো, যতক্ষণ আমি তোমাদেরকে না জাগাবো ততক্ষণ পর্যন্ত আর জাগবে না। ফাদরাবনা আলা আযানিহিম, তাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। 7 জন ওই গুহার মধ্যে ঘুমিয়ে পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো এক পাশ যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায় সেই ব্যবস্থা আমি করেছি গুহার মধ্যে, তাদেরকে এপাশ ওপাশ করা সেটাও আমি করেছি। 250 খ্রিস্টাব্দের ঘটনা। কবের ঘটনা? 250 খ্রিস্টাব্দ। এখন কত? 2024। 250 খ্রিস্টাব্দে আসহাবে কাহফের ওই 7 জন যুবক গুহায় গেল, নিজের ঈমান আমল নিয়ে পলায়ন করে ঈমানকে হেফাজতের জন্য তারা গুহায় চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তাদেরকে ঘুম পাড়িয়ে দেন, তারা সেখানে ঘুমিয়ে থাকে। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 1 শতাব্দী, 2 শতাব্দী, 3 শতাব্দী পার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজাদু 9, তারা সেই গুহার মধ্যে 309 বছর অবস্থান করল। কয় বছর? মুফাসসিরিনে কেরাম লিখেছেন সৌর বৎসর হিসেবে 300 বছর, আর চন্দ্র বৎসর হিসেবে কয় শত বছর? 309 বছর।
প্রতি 1 শতাব্দীতে গিয়ে 100 বছরে সৌর বৎসর হিসাব করলে প্রতি 100 গিয়ে আরবিতে চন্দ্র বৎসরের হিসাবে কত হয়ে যায়? 103 বছর। তাহলে 300 সৌর বৎসরে কত হয়? চন্দ্র মাসের 309 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা বিসু ফি কাহফিহিম 300 ওয়াজাদু 9, তার সাথে আরো 9 যোগ করো, 309 বছর পর্যন্ত তারা সেখানে ঘুমিয়ে থাকলো। এই সময়ের ভিতরে মানুষ পরিবর্তন হলো, বাদশা পরিবর্তন হলো, ক্ষমতা পরিবর্তন হলো। 300 বছর পরে এখন কত খ্রিস্টাব্দ চলে? 550 খ্রিস্টাব্দ। সৌর বছরের হিসাবে 250-এর পরে যদি 300 সৌর বৎসর যোগ করেন তাহলে এখন হলো 550 খ্রিস্টাব্দ। 550 খ্রিস্টাব্দে তখন ওই এলাকার শাসন ক্ষমতায় হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা। ওই সময়ে ওই এলাকায় সবাই তো ঈমানদার ছিল, কিন্তু একটা বিষয়ে ওই এলাকার মধ্যে বিভ্রান্তি দেখা দিল। সেটা হলো ওই সময়ে অনেক মানুষ বা'দাল মাউত, যেটা আমাদের ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, আমরা বিশ্বাস করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর আমাদেরকে আবারও জীবিত করবেন। এই আকীদা অনেক মানুষ তখন অস্বীকার করা শুরু করলো। বা'দাল মাউত, মৃত্যুর পর আল্লাহ তাআলা আবার পুনরুজ্জীবিত করবেন, এটা অনেকে মানতে চাইল না। এই বিষয়টা তখন সারা দেশে আলোচিত বিষয়, ওই সময়ের গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যখন এই বিষয়টা চরম আকার ধারণ করলো, মানুষ বা'দাল মাউত, মৃত্যু পরবর্তী পুনর্জীবিত হওয়াটাকে অস্বীকার করতে লাগলো। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 550 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা হুকুম দিলেন, কাহফওয়ালারা উঠে যাও। আসহাবে কাহফের ওই 7 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, তারা ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে ওঠার পরে এখন এরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কেম লাবিসতুম, কতদিন ছিলা এই অবস্থায়? আল্লাহ আল্লাহ, কেউ বলে যে অর্ধেক দিন হবে, কেউ বলে যে পুরা একদিন হবে, কেউ বলে যে না, আসলে আমরা কতদিন এখানে ছিলাম এই অবস্থায় সেটা আমাদের আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা জানি না। তখন তারা ওঠার পরে পেটে খিদা অনুভব করলো, যে খিদা লেগেছে, খাওয়া দরকার। 250 খ্রিস্টাব্দে যখন তারা এই গুহাতে আশ্রয় নিয়েছিল, তখন তারা তাদের সঙ্গে কিছু মুদ্রা নিয়ে গিয়েছিল। এখন দেখেন না, ওই যে পলায়ন করার সময় কত দেশের মুদ্রা পাওয়া যায়, ইউরো, ডলার। তো তাদের সঙ্গে কিছু মুদ্রা ছিল। কেউ চুরি করে পালায়, আর কেউ ঈমান নিয়ে পালায়, ব্যবধান এতটুকুই। তো তারা চিন্তা করলো যে এখন কিছু খাওয়া দরকার, তাহলে কি করা যায়? তো তাদের মধ্যে একজনকে বলল যে খুব চালাক হুঁশিয়ার এমন একজন, যাও বাজারে গিয়ে খুব সতর্কভাবে, যেন কেউ টের না পায়, পবিত্র খাবার দেখে কিনে নিয়ে আসবে। আজকা তাআমান ফালইয়াতিকুম বিরিজকিহি ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। যাও, তোমাদের মধ্য থেকে একজন গিয়ে বাজারে গিয়ে দেখবে, তাদের তো জানা মতে এখনো ওই আগের শয়তানি শাসন চলতেছে, এখনো মুশরিকদের শাসন চলতেছে, বাজারে এখন হালাল জিনিস পাওয়া যায়। এই জন্য তারা যাকে পাঠাচ্ছে তাকে বলে দিচ্ছে যে যাও বাজারে গিয়ে খুব দেখে শুনে হালাল খাবার নিয়ে আসবে, হারাম যেন না হয়। আর যাবে যে ওয়ালিয়াতালাত্তাফ, খুব সন্তর্পণে, খুব হুঁশিয়ারির সঙ্গে, ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, তোমার কোন আচার আচরণ এর মাধ্যমে যেন তারা টের পেয়ে না যায় যে আমরাই তারা।
একজন বাজারে আসলো। এখন বলেন, বাজারে আসার পরে অবস্থা কি আগের মতো আছে? 100 বছর আগের একজনকে যদি আমাদের সমাজে এনে ছেড়ে দেওয়া হয়, দেখলে বোঝা যাবে উনি আমাদের এই সময়ের মানুষ না। 100 বছর আগের কাপড়ের স্টাইল ছিল ভিন্ন। হ্যাঁ, যেমন এখনো বিভিন্ন এই ছবিতে দেখা যায়, অনেক সময় অনেক পুরাতন আগের দিনের শাসকদের বিভিন্ন ছবি, এগুলি পাওয়া যায়। জাদুঘরের মধ্যে এমন অনেক কিছু, অনেক চিত্র পাওয়া যায়। এগুলি দেখলে বোঝা যায় যে এখনের সময়ের সাথে 100 বছর আগের কি ছিল না, মিল ছিল না। আর যদি হয় 300 বছর, হেয়ার স্টাইল পরিবর্তন হয়ে যাবে, দাড়ির স্টাইল পরিবর্তন হয়ে যাবে, কাপড়ের স্টাইল পরিবর্তন হয়ে যাবে, প্যান্টের স্টাইল পরিবর্তন হয়ে যাবে। লোকটাকে দেখেই তো সবাই অবাক, এই লোক আসলো কোত্থেকে? তারপর যখন তিনি এক দোকানে গিয়ে মুদ্রা দিলেন, তখন তো সবাই আরো অবাক যে 300 বছর আগের মুদ্রা পাইল কোথায় সে? মনে হয় সে কোনো গুপ্ত খাজানা পেয়েছে। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে যে তোমাকে তো এই এলাকার বাসিন্দাও মনে হয় না, হয়তো কোনো জঙ্গল থেকে বের হয়ে এসেছো। আবার সাথে যেই স্বর্ণ মুদ্রা, এটা তো এই যুগের না, এটা আরো বহুকাল আগের। সুতরাং মনে হয় তুমি গুপ্ত ধন পেয়েছো। সুতরাং তুমি চলো, তোমাকে আমরা রাজার দরবারে নিয়ে যাব, বাদশার দরবারে নিয়ে যাব, সেখানেই ফয়সালা হবে। এইভাবে তিনি চলে গেলেন কোথায়? বাদশার দরবারে। অবস্থা যখন বেগতিক, তখন তিনি সত্য কথা সব স্বীকার করলেন যে ভাই, ঘটনা হলো এই যে আমি তো কালকেই মাত্র ঘটনা ঘটলো, একটু আগেই ঘটনা ঘটলো যে আমি এবং আমার সাথে আরো 6 জন যুবক, আমরা 7 জন ছিলাম। আমরা এই কারণে এই এলাকা থেকে বিতাড়িত হয়েছিলাম। আমরা পলায়ন করে গিয়ে গুহাতে আশ্রয় নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর আমরা এখানে আসলাম, দেখি যে এই অবস্থা। প্রথমে তো তাদের কথা কেউ বিশ্বাস করে নাই। পরবর্তীতে বলল, ঠিক আছে চলো, তোমার সঙ্গে বাকি 6 জন কোথায় আমরা দেখে আসি। পুরা বাহিনী নিয়ে তারা রওনা করলো কোথায়? ওই গুহাতে। গিয়ে দেখে যে ঘটনা তো সত্য। এবার তাদের একজনের মনে হলো যে আরে, বাদশার যে গোপন খাজানা, যেখানে বিভিন্ন জরুরি জিনিস লিপিবদ্ধ থাকে, সেখানে এই ধরনের একটা ঘটনার কথা লিপিবদ্ধ ছিল যে অমুক শাসকের সময়ে 7 জন যুবক আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছিল, তাদেরকে আর পাওয়া যায় না। মিলিয়ে দেখে যে এরা তো কোন যুবক? ওই 7 জন যুবক। তখন ওই এলাকায় যেহেতু সবাই ইমানদার ছিল, তারা বুঝতে পারলো যে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর পুনর্জীবিত করতে পারেন। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করতে সক্ষম। 300 বছর পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার জাগিয়ে তুলতে পারেন, তাহলে সেই আল্লাহ মানুষকে মৃত্যু দেওয়ার পর পুনরায় জীবিত করতে পারবেন, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। তো ওই এলাকায় যে বিভ্রান্তি ছড়াইতেছিল আকীদার ব্যাপারে, যে বিভ্রান্তি, ওই বিভ্রান্তিও দূর হয়ে গেল। তখন এই 7 যুবক বলল যে আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাব। তারা তাদের গুহায় আবার ফিরে গেল। ওইখানে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে তারা সেখানে ঘুমিয়ে পড়ে, আর ঘুমানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দিয়ে দেন। তারা এখন আর জীবিত নাই। যে উদ্দেশ্যে তাদেরকে 300 বছর ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, সেটা পূরণ হয়ে গিয়েছে। 300 বছর পরে যে বিভ্রান্তি দেখা দিবে, এই বিভ্রান্তি নিরসন করতে চেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা হয়ে গিয়েছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দিলেন 550 খ্রিস্টাব্দে। তারা আবার গুহায় গিয়ে মৃত্যুবরণ করে। শাসক যেহেতু তখনকার মুমিন ছিল, সে তখন ওই জায়গায় একটা ইবাদতখানা নির্মাণ করে, যেখানে গিয়ে মানুষ কি করবে? ইবাদত বন্দেগী করবে। এই ঘটনা কবে? 550 খ্রিস্টাব্দে। 250 খ্রিস্টাব্দে তারা গুহায় আশ্রয় নিয়েছিল। 550 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা তাদেরকে জাগিয়ে তুলেছেন। 550-এর পরে আরো 20 বছর, 570 খ্রিস্টাব্দ। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। তাহলে আসহাবে কাহফের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কতদিন আগে? 20 বছর আগে।
আসহাবে কাহফের পুনরায় জীবিত হওয়ার ঘটনা, পুনরায় ঘুম থেকে জাগার ঘটনা কতদিন আগে? নবীজি দুনিয়াতে আসার 20 বছর আগে। এই হলো ঘটনা। এই ঘটনার সাথে তাফসীরের সম্পৃক্ত অনেক বিষয় আছে যেগুলি আমি এখন আলোচনা করা সম্ভব না। আমার মূল উদ্দেশ্য যেটা, ঘটনা তো আপনারা শুনছেন, বুঝতে পারছেন ঘটনা। এবার এই ঘটনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন, বিশেষভাবে উম্মতের যুবকদের জন্য। বিশেষভাবে কাদের জন্য? উম্মতের তরুণ যুবকদের জন্য এই ঘটনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা। এই জন্যই ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এই জন্যই আমিও আপনাদেরকে ঘটনা শোনালাম। মুফাসসিরিনে কেরাম বলেন যে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা কয়েকজন যুবক। তারা কয়েকজন কি? যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে ইঙ্গিত করেছেন এইদিকে যে বিপ্লব গ্রহণ করার জন্য, ইনকিলাব গ্রহণ করার জন্য, বিপ্লবী আহ্বানকে, দাওয়াতকে গ্রহণ করার জন্য সবসময় যুবকরাই অগ্রসর থাকে। মুরব্বীরা 7 বার চিন্তা করে, বাচ্চাটি আছে, এদের কি হইব? আমার স্ত্রীর কি হবে? আমার এই ব্যবসা বাণিজ্যের কি হবে? উনি নিজের অভিজ্ঞতা দিয়ে চিন্তা করতে থাকে যে এই যে এত বছরের আমি যা দেখলাম, এর আগে এই হলো, এর আগে এই হলো। উনি তার অভিজ্ঞতা মিলাইতে থাকেন। যুবকরা এত 7-5 চিন্তা করার সময় নাই। যুবকদের এত 7-5 চিন্তা করার, ভাবার সময় নাই। তাদের মধ্যে তারুণ্যের যে জোশ, এই জোশ তাদেরকে সবসময় বিপরীত দাওয়াতটাকে গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে, স্রোতের উল্টা দিকে চলার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে। হ্যাঁ, যদি স্রোতের উল্টা আহ্বানটা সত্য হয় তাহলে তো নূরুন আলা নূর। আর যদি স্রোতের উল্টা যে আহ্বান, বিপ্লবের যে দাওয়াত তাদেরকে দেওয়া হয়, যদি সেটা ভ্রান্ত হয় তাহলে এরা পুরো উম্মতের জন্য বিরাট বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বাকি তারা দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে সবার চেয়ে কি করে? এগিয়ে থাকে। যে কোনো বিপরীতমুখী দাওয়াত আসে, যুবকরা সবার আগে এই দাওয়াতটা তারা সবার আগে গ্রহণ করে। কিন্তু তার বিপরীতে মুরব্বীরা সবসময় পিছিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কুরাইশদের অবস্থা দেখেন। কুরাইশের যুবকরা সবার আগে। কুরাইশের যুবকরা কি? সবার আগে। আর মুরব্বীরা আবু জাহেল, উমাইয়া, এদের মতো মুরব্বী যারা ছিল, এরা সবাই বসে বসে চিন্তা করে যে এই দাওয়াত গ্রহণ করা এখন এটা কি ঠিক হবে? এর দ্বারা আমাদের কোনো স্বার্থ ক্ষুণ্ণ হবে না তো? এরা বসে বসে চিন্তা করে, এরা 7-5 চিন্তা করতে থাকে। কিন্তু যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করে নেয়? এই দাওয়াতটাকে গ্রহণ করে নেয়। এরাই সবার আগে থাকে দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে। বিপ্লবী চেতনা তাদের মধ্যে প্রবীণদের চেয়ে অনেক বেশি। প্রবীণদের এই চেতনাটা অনেকটা নষ্ট হয়ে যায়। এখানে একটা তো এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে দিনের দুর্যোগের সময় যুবকদেরকে ইসলামী বিপ্লবের জন্য এগিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এইদিকে ইঙ্গিত করে দিয়েছেন যে বিপ্লব যুবকদের হাত ধরেই আছে। এই জন্য দিনের দুর্যোগ কালেও ইসলামী বিপ্লবের জন্য কাদেরকে অগ্রসর হতে হবে? যুবকদেরকে সবার আগে অগ্রসর হতে হবে। এখান থেকে দ্বিতীয় আরেকটা বিষয় যেটা মুফাসসিরিনে কেরাম বলেছেন, সেটা হলো সমাজে সাধারণ একটা ধ্যান ধারণা আমাদের মধ্যে কাজ করে। সেটা হলো আমরা সবসময় বলে থাকি, যুবকরা যখন কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তখন আমরা বলি যে এরা আমাদের চেয়ে বেশি বোঝে, একটু বেশি পণ্ডিত, একটু বেশি কি পণ্ডিত, বেশি বোঝে, নিজে নিজে বুঝে গিয়ে সর্দারি করে গিয়ে এই বিপদে পড়েছে। কেউ কেউ তো অপেক্ষায় থাকে, যারা যদি বিফল হয়, তাদের আন্দোলনে যদি তারা ব্যর্থ হয়, তখন তো তাদেরকে আচ্ছা মতো ধুয়ে ফেলে। বেশি পণ্ডিতি করেছিল না?
বেশি বুঝেছিল না, এখন খেলা সামলাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে এই দিকে ইঙ্গিত করে দিয়েছেন যে যুবকরা কিন্তু সব সময় ভুল দাওয়াত গ্রহণ করে, বিষয়টা এমন না। যুবকরা যেটা গ্রহণ করে, যুবকরা যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, যুবকরা যেটাকে গ্রহণ করে, সেটা সব সময় যে ভুল হয় বিষয়টা এমন না, বরং তাদের চিন্তা মুরব্বীদের চেয়েও কি হতে পারে, ভালো হতে পারে। কিছু অভিজ্ঞতা তো আপনাদেরও হয়েছে না ইদানিংকালে, যেটা বাপদাদা পারে নাই ছেলেরা করে দেখিয়েছে, মুরব্বীরা পারে নাই যুবকরা করে দেখিয়েছে। তো যুবকদের দাওয়াত যেটা যুবকরা গ্রহণ করে, যে বিপ্লবের জন্য যুবকরা নিজেকে উৎসর্গ করে, এটা সবসময় ভ্রান্ত হবে, ভুল হবে, বিষয়টা এমন না। আসহাবে কাহফের যুবকরা যেটা গ্রহণ করেছিল সেটা সত্য ছিল, তার বিপরীতে যারা মুরব্বী ছিল তৎকালীন সময়ে তারা ভুলের উপর ছিল। কারণ মুরব্বীরা তো নিজের অভিজ্ঞতা দিয়ে চিন্তা করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি হলো হেদায়েত পাওয়ার জন্য অভিজ্ঞতা না, হেদায়েত পাওয়ার জন্য দেখা হবে তোমার কলবটা কেমন, কলবটা কলবে সালিম কিনা, এটা হেদায়েত গ্রহণের উপযুক্ত কিনা। 70 বছরের মুরব্বী তুমি, অভিজ্ঞতার তোমার শেষ নাই, কিন্তু দিনটাকে মৃত বানিয়ে ফেলেছো, হেদায়েত তোমার কপালে জুটবে না। কিন্তু নতুন যুবক একজন, মাত্র 16 বছরের যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কলবে সালিম দান করেছেন, সে হেদায়েত পেতে পারে। এই জন্য আবু তালেবের মতো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন সাপোর্ট দিয়েও কি পায় না, হেদায়েত পায় না। কিন্তু বিলালের মতো হাবশী গোলাম উমাইয়ার খেদমত করেও হেদায়েত পেয়ে যায়। তো হেদায়েত তাজরিবা আর অভিজ্ঞতার উপর নির্ভর করে না। যুবকরা করেছে, তরুণরা করেছে, এই জন্য তাদের চিন্তা ভুল হবে, তাদের সিদ্ধান্ত ভুল হবে, এই কথা ঢালাও ভাবে বলার কি নাই, সুযোগ নাই। হাজারো যুবকের চিন্তা এটা আমাদের হাজারো মুরব্বীর চেয়ে কি হতে পারে, ভালো হতে পারে, উপযোগী হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, মুরব্বীদের বক্তব্য ছিল কি, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে আদর্শের উপর পেয়েছি আমরা সেই আদর্শ থেকে সরব না। ফিরআউনের সময় যখন মুসা আলাইহিস সালামের উপর জাদুকররা ঈমান নিয়ে আসলো, বনী ইসরাইল ঈমান নিয়ে আসলো, মুসার অন্য জাদুকররা যারা তার প্রতিদ্বন্দ্বী ছিল তারাও তার উপর ঈমান নিয়ে আসলো। ফিরআউন তাদেরকে কি বলে, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান নিয়ে আসলা, মুরব্বির কোনো তোয়াক্কা করলা না? আমি না তোমাদের মুরব্বি, আমার কোনো পরোয়া করলে না, আমার সিদ্ধান্তের অপেক্ষা করলে না, মুসার কথাই তোমরা মুসার দলে যোগ দিয়ে দিলা, এটা তো ঠিক করো নাই। ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, বুঝতে পারছি মুসাই তোমাদের বস, তোমরা আসলে মুসারই অনুসারী, তলে তলে মুসার সঙ্গে তোমাদের আঘাত ছিল। একই কথা রাসূলের যুগে আবু জাহেলরা বলতো। আবু জাহেল পেরেশান, সুমাইয়া বাদী হয়ে সে বলে যে মুহাম্মদ হক, আমি বুঝি নাই, সুমাইয়া বুঝে গেল। উমাইয়া পেরেশান, আমি বুঝি নাই, মনিব হয়ে বেলাল আমার গোলাম হয়ে বুঝে গেল। সুহাইল ইবনে আমর পেরেশান, আমি হলাম খতিবুল আরব, আরবের শ্রেষ্ঠ খতিব, আমার ছেলে আবু জান্দাল আব্দুল্লাহ, এরা বলে যে মুহাম্মদ হক, আমি বুঝলাম না, তারা বুঝে গেল। এই সময়েও কিছু হঠধর্মী বৃদ্ধ প্রবীণ মুরব্বী আছে যারা বলে আমরা বুঝি নাই, তোমরা বুঝছো। তোমরা বেশি পণ্ডিতি করবা না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যুবকদের সিদ্ধান্তকে ঢালাও ভাবে ভুল বলার কি নাই, সুযোগ নাই। সিদ্ধান্ত ভুল নাকি সঠিক সেটা নির্ধারিত হবে কিসের মাধ্যমে, দলিল প্রমাণের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে না। তো এই যুবকদেরকে তাদের সিদ্ধান্ত এটা সঠিক হতে পারে, যুবকদের যেই আন্দোলন সেটা ঠিক হতে পারে, এটা ভুল এটা বলার কি নাই, সুযোগ নাই। মুফাসসিরিনে কেরাম আরেকটা কথা লিখেছেন চমৎকার,
যে কোনো আদর্শ, যে কোনো মতাদর্শ, এটাকে যখন যুবকরা গ্রহণ করতে থাকে, বুঝতে হবে যে এই আদর্শের বিজয় খুব নিকটে। এটা দুনিয়ার ইতিহাস এটাই বলে। যে কোনো একটা মতাদর্শ যখন যুবকরা, ওই কওমের, ওই জাতির যুবকরা গ্রহণ করে, তখন বুঝতে হবে তাদের বিজয় খুব নিকটে। জাতির যুবকরা যখন সেটাকে আঁকড়ে ধরবে, বুঝতে হবে তাদের এই আদর্শের বিজয় খুব তাড়াতাড়ি এই পৃথিবীতে আসবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে সারা পৃথিবীতে যুবকদের মধ্যে ইসলামী জাগরণ তৈরি হয়েছে। আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, বাংলাদেশের এই আন্দোলনকে কেন্দ্র করে বলছি না, সারা বিশ্বে একটু চোখ মেলে দেখেন, হাই সোসাইটির ছেলেরা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পাগল পারা। হাই সোসাইটির ছেলেরা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পাগল পারা। শত শত কোটি টাকার মালিক বাবা, ছেলে আল্লাহর দ্বীনের জন্য সবকিছু ছেড়ে বেরিয়ে পড়েছে। এটা ইঙ্গিত যে ইসলামের বিজয় ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসবে। ইনশাআল্লাহ ইসলামের বিজয় খুব তাড়াতাড়ি আসবে। এই জন্যই এই জাতির যুবকরা এখন ইসলামকে আলিঙ্গন করছে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে। মুফাসসিরিনে কেরাম বলেন যে আসহাবে কাহফের এই ঘটনার মধ্যে আরেকটা বিষয় যেটা সব যুগে হয়েছে, যে যখনই কেউ হকটাকে গ্রহণ করে তখন তাদের সামনে দুনিয়ার পদ, দুনিয়ার মর্যাদা, দুনিয়ার অর্থ সম্পদ এগুলি পেশ করা হয়। যেমন দাকিয়ানুস তাদেরকে ডেকে বলল যে তোমরা তো যুবক মানুষ, তোমরা তো তরুণ যুবক এবং হাই সোসাইটির ছেলে, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, চাকরির কোটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নাই, তোমাদের চাকরি তো আগে থেকেই বরাদ্দ। এমপি মন্ত্রীর ছেলে তোমাদের টেনশন কিসের? তোমাদের টেনশনের কিচ্ছু নাই, তোমাদেরকে আমরা দুনিয়ার যত সুযোগ সুবিধা লাগে সব দিব, তোমরা তোমাদের আদর্শ থেকে সরে আসো। ঠিক একই পদ্ধতি গ্রহণ করেছিল পূর্বের যুগের কাফের আম্বিয়া কেরামের সঙ্গে। হযরত সালেহ আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ওনার সময়ের কাফেররা বলল, ইয়া সালেহ কদ কুনতা মারজুওয়ান কদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাদা। আরে সালেহ, তুমি কি করলা? এত হাই সোসাইটির সম্ভ্রান্ত ঘরের ছেলে হয়ে তুমি এই কামটা করলা, তুমি জঙ্গিবাদে যোগ দিলা। আল্লাহর কথা বললেই তো কি হয়ে যায়? জঙ্গি হয়ে যায়। ইমানের কথা বললে জঙ্গি হয়ে যায়। সফে আউয়ালে নামাজ পড়লে জঙ্গি হয়ে যায়। টাকনুর উপরে কাপড় পরলে জঙ্গি হয়ে যায়। কুরআন মাজিদ তেলাওয়াত করলে জঙ্গি হয়ে যায়। ইয়া সালেহ কদ কুনতা ফিনা মারজুওয়া, তোমার ব্যাপারে তো আমাদের অনেক আশা ছিল, আমরা তোমাকে নিয়ে অনেক আশাবাদী ছিলাম। দেশের নাম উজ্জ্বল করবে তুমি, আমাদের নাম উজ্জ্বল করবে তুমি, আর তুমি কিনা এখন আমাদের মতাদর্শ ছেড়ে আরেকটা মতাদর্শ গ্রহণ করলে। এটা তো তুমি ঠিক করো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, যে রাসূলের জন্মের খুশিতে আবু লাহাব নিজের বাদীকে আজাদ করে দেয়, যে ভাতিজার জন্মের খুশিতে আবু লাহাব নিজের বাদীকে আজাদ করে দেয়, মুক্ত করে দেয়, দ্বীনের দাওয়াত পর সেই আবু লাহাব বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই বুঝি তুমি আমাদেরকে এখানে একত্র করেছো? আর সে আজিম থেকে জবাব আসে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। যে হাত উঁচু করে আবু জাহেল আবু লাহাব বলে যে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, আবু জাহেলের সেই হাতগুলি, আবু লাহাবের সেই হাতগুলি ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার আবু জাহেলরা, প্রবীণ লোকেরা সবাই জমা হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, মুহাম্মদ তুমি আসলে কি চাও বলো, আমাদেরকে নেতৃত্ব চাও?
আরবের নেতা হিসেবে তোমাকে গ্রহণ করব আমরা। বিয়ে করতে চাও, আরবের সবচেয়ে রূপসী এবং সম্ভ্রান্ত নারীর বিবাহের ব্যবস্থা করব আমরা। আর যদি সম্পদ চাও, তাহলে আরবের সম্পদ তোমার পায়ের নিচে এনে ফেলে দিব। তুমি কি চাও? তাকে আদর্শ থেকে সরে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দাও, তারপরও এই আদর্শ থেকে সরার কোনো সুযোগ নাই। এটাই হলো সত্য দ্বীনের বৈশিষ্ট্য, এটাই হলো হকের বৈশিষ্ট্য। এই হক কেউ গ্রহণ করার পরে জীবন দিয়ে দিতে পারে, দুনিয়ার কোনো বিষয়ের সঙ্গে সে আপোষ করবে না এই দ্বীনের বিনিময়ে। দ্বীন ছেড়ে দিব, বিনিময়ে দুনিয়া দিবে আমাকে, হবে না। এই দুনিয়া যা আমার সামনে তোমরা পেশ করো, এটা একেবারে তুচ্ছ, নগণ্য। এই দুনিয়া তোমরা আমার সামনে পেশ করছো আমি আমার আদর্শ থেকে সরে যাওয়ার জন্য। আর এই দুনিয়া, এই খাবার, এই কাপড়, এই পোশাক, এই থাকার জায়গা, এই এসি রুম, এগুলি তো বড় লোকের পয়সাওয়ালাদের বাড়ির গোলামরাও পায়। পয়সাওয়ালার বাড়ির গোলাম তো আমাদের চেয়ে ভালো থাকে, আরামে থাকে। পয়সাওয়ালার বাড়ির চাকর তো দূরের কথা, পয়সাওয়ালাদের বাড়ির কুকুরও তো আমাদের অনেকের চেয়ে ভালো খাবার পায়। ধনীদের বাড়ির কুকুরে তো আমাদের অনেকের চেয়ে ভালো খাবার খায়, অনেকের চেয়ে ভালো দামি পোশাক পরে, অনেকের চেয়ে ভালো জায়গায় থাকে। সুতরাং এই খাবার, এই সুযোগ সুবিধা, এগুলি এমন কোনো বিষয় না যার বিনিময়ে দ্বীনের ব্যাপারে আপোষ করা যায়। এগুলি কি পেশ করো আমার সামনে? আমাদের জীবন এদিকে এত তুচ্ছ, আমাদের জীবনের মূল্য কি এত সস্তা যে এই জীবনটা আমরা দিয়ে দিব দুইটা রুটির জন্য, এই জীবন দিয়ে দিব দুই বেলা খাবারের জন্য, এই জীবন দিয়ে দিব একটি উন্নত পোশাকের জন্য, এই জীবন দিয়ে দিব শুধু একটা চাকরির জন্য? না, জীবনের মূল্য এত বেশি যে এই জীবন যদি দিতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দিব। এই জীবন যদি দিতে হয় তাহলে এই জন্য জীবন দিব যে আমার জীবন দেওয়ার দ্বারা, আমার রক্ত দেওয়ার দ্বারা আমার কওম, জাতি সবাই মুক্তি পাবে। এই জীবন যদি দিতে হয় তাহলে এমন নিয়ামতের জন্য এই জীবন দিব, এমন রাজত্বের জন্য এই জীবন দিব যে এই রাজত্ব কোনোদিন শেষ হবে না। এই দুনিয়ার তুচ্ছ জিনিসের জন্য জীবন দিয়ে দিব, এটা তো হতেই পারে না। হযরত শুআয়ব আলাইহিস সালাম বুঝেছিলেন যে কি পেশ করো আমার সামনে, এই সম্পদের জন্য আমি দ্বীনের আদর্শ থেকে সরে আসব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছেন যে দুনিয়ার সম্পদের জন্য, নারীর জন্য, দুনিয়ার এই পদ পজিশনের জন্য আমি আমার আদর্শ ছেড়ে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও এটাই বুঝেছিলেন। এই জন্য পারস্য সম্রাটের দরবারে গিয়ে বলে, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এই পারস্য সম্রাটের মতো গাধাদের কারণে আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? আমার হাবিবের সুন্নাত এটা আমার কাছে এত দামি, এত দামি, পারস্যের সাম্রাজ্যের বিনিময়ে আমি এই সুন্নাত ছাড়তে রাজি না। আসহাবে কাহফের যুবকরাও বুঝেছিল, আরে তোমরা আমাদেরকে কি দিবে? চাকরি দিবে, সচিবালয়ে নিবে, আমাদেরকে মন্ত্রিত্ব দিবে, আমাদেরকে বড় কোনো পদ দিবে, অঢেল সম্পদ দিবে, এই সম্পদের বিনিময়ে জীবন দিয়ে দিব। এই জীবনটাকে এর জন্য শেষ করে ফেলবো, এটা তো হতেই পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই, এতটুকু উদ্দেশ্যে দুনিয়াতে আমরা আসি নাই। একজন মানুষ, তার উদ্দেশ্য শুধু দুই বেলা খাবার পাওয়া। একজন মানুষ, তার উদ্দেশ্য একটু ভালো আরাম করে থাকা। তাহলে একজন মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্যটা কোথায়? চিড়িয়াখানার জানোয়ারগুলি তো আমাদের চেয়ে ভালো ব্যবস্থাপনা পায়, চিড়িয়াখানার জানোয়ারগুলিকে আমাদের চেয়ে ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়। তাহলে শুধু দুই বেলা খাবারের জন্য আমি আমার জীবন শেষ করে দিব? দুনিয়ার একটু সুযোগ সুবিধার জন্য আমি জীবন দিয়ে দিব? এটা আমি ইনসান যদি হয়ে থাকি, আমি যদি আশরাফুল মাখলুকাত হয়ে থাকি, তাহলে আমার উদ্দেশ্য এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। এগুলি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই দায়িত্ব নিয়েছেন, আমাকে দিবেন তিনি, আমার রিজিকের ব্যবস্থা তিনি করবেন। কিন্তু আমাকে তিনি পাঠিয়েছেন দুনিয়াতে কেন?
সাহাবায়ে কেরাম বুঝেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার দ্বীন এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য। এটা হলো এমন এক মাকসাদ, এমন এক উদ্দেশ্য যার জন্য জীবন দেওয়া যায়। শুধু আমি কেন, সাহাবায়ে কেরাম জীবন দিতেছেন, আম্বিয়া কেরাম জীবন দিতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরতেছে, কেন ঝরতেছে? চাকরির জন্য, ভাষার জন্য, দেশের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে নিজের শরীরের রক্ত ঝরালেন কেন? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। এটাই হলো সেই মাকসাদ, যেই মাকসাদে একজন মুমিন তার জীবন দিতে পারে। এটাই হলো সেই মহান উদ্দেশ্য, যেই উদ্দেশ্যে একজন মুমিন তার জীবনটাকে উৎসর্গ করতে পারে। আসহাবে কাহফের যুবকরা বুঝেছিল, আমাদেরকেও বুঝতে হবে, আমাদেরকেও বুঝতে হবে, এই সময়ের যুবকদেরকে বুঝতে হবে, মুসলিম যুবকদেরকে বুঝতে হবে যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিরাট উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠিয়েছেন। যদি সেই উদ্দেশ্যের জন্য আমরা নিজের জীবনটাকে বিলাতে পারি, তাহলে আমার জাতি মুক্তি পাবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে। আর বিনিময়ে আমি কি পাবো? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, আরশের ছায়াতলে আমার জায়গা হবে। জান্নাতুল ফিরদাউসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে জায়গা মিলবে। এটি হলো সেই উদ্দেশ্য যার জন্য জীবন দেওয়া যায়। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে আর দু একটা কথা বলে শেষ করতেছি। এই যুবকরা, আসহাবে কাহফের যুবকরা যখন খাবারের জন্য পাঠায়, আগেই বলে দেয় যে দেখো সাবধান, গিয়ে কিন্তু হালাল খাবার নিয়ে আসবে। মুসলিম যুবকদেরকে বলছি, মুসলিম উম্মাহকে বলছি, হালাল খাবার খেতে হবে। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আমার দ্বারা আল্লাহ তাআলা এই কাজটা তখনই নেবেন যখন আমি নিজের ভিতর বাহিরকে পবিত্র করব। আমার ভিতরটা হবে পবিত্র, আমার বাহিরটা হবে পবিত্র, আমার চরিত্রের মধ্যে কোনো দাগ থাকবে না। যেই আমি এখনো নারীদেরকে দেখলে ইফটিজিং করি, যেই আমি এখনো নারীদেরকে রাস্তায় উত্ত্যক্ত করি, সেই আমার দ্বারা নারীদের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে না। এই জন্য আমার নিজেকে আগে পবিত্র করতে হবে, আমার ভিতরটাকে পবিত্র করতে হবে, আমার বাহিরটাকে পবিত্র করতে হবে। আসহাবে কাহফের যুবকদের ভিতর বাহির পবিত্র ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেছেন। সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তারা কিন্তু এটাও বলেছে যে সাবধান, যাবে তো যাও, কিন্তু কেউ যেন টের না পায়। কি বোঝালেন? এটাই বোঝালেন যে শোনো, শত্রু কিন্তু সব জায়গায় উৎপেতে আছে, এই জন্য তোমাদেরকে সতর্ক থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন, তিনিও জীবনের কোনো একটা সময় অসতর্ক ছিলেন না। উম্মতকে শিক্ষা দিয়েছেন সতর্ক থাকতে হবে সর্বাবস্থায়, সতর্ক থাকতে হবে সর্ব অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখুযু হিযরাকুম, তোমাদের আত্মরক্ষার জন্য যা যা করা লাগে সেগুলি তোমরা গ্রহণ করো। এর জন্য যত প্রস্তুতি নেওয়া লাগে সেই প্রস্তুতি তোমরা রাখো। যদি না রাখো তাহলে দুশমন যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করে বসবে। রাস্তায় দেখেন না নিরপরাধ বাচ্চাদেরকে ধর্ষক বলে পিটিয়ে মেরে ফেলে। সতর্ক থাকতে হবে, যে কোনো সময় দুশমন তোমাদের উপর আক্রমণ করতে পারে। এই জন্য ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, দুশমনের ব্যাপারে কোনো সময় গাফেল হওয়া যাবে না, উদাসীন হওয়া যাবে না। মুমিন, মাঝে মধ্যে মুমিনদের এই অবস্থা আসে যখন মুমিনদেরকে আড়ালে চলে যেতে হয়, গুহায় আশ্রয় নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে কাহফের ঘটনায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই আসহাবে কাহফের যুবকরা যখন দেখলো যে এখন এই কওমের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না, আল্লাহর নির্দেশ ছিল তাদের প্রতি, ফাবু ইলাল কাহফি, তোমরা চলে যাও এখন গুহায়, সেখানে গিয়ে আশ্রয় নাও।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে এই পর্যায়ে পৌঁছেন নাই যে এখন বাতিলদের সঙ্গে মোকাবেলা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন চলে যান গারে সৌরে, সেখানে গিয়ে গুহার মধ্যে আত্মগোপন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি হিজরত করেন, মক্কায় এখন থাকার সময় না, মক্কা থেকে এখন হিজরত করে মদিনায় চলে যান। গিয়েছেন কিনা? বোঝা গেল মুমিন যদি কখনো আত্মগোপন করে, মুমিন যদি কোনোদিন জেলে যায়, মুমিন যদি হিজরত করে, মুমিন যদি নিজের মাতৃভূমি ছেড়ে দেয়, আদর্শের উপর অটল থাকে, তাহলে এটা তার ব্যর্থতা না। ব্যর্থতা হলো এটা যে নিজের আদর্শ থেকে সরে যাওয়া। কোন মুমিন তার আদর্শ থেকে সরে গেলে তার চেয়ে বড় ব্যর্থ হতভাগা আর কেউ নাই। আর আদর্শের উপর অটল থেকে যদি বদরের পরিস্থিতি তৈরি হয় তবুও সে সফল, যদি ওহুদের পরিস্থিতি তৈরি হয় তবুও সে সফল। বেঈমান কাফেরদের হাতে যদি জীবন চলে যায়, আয়না ঘরে গিয়ে যদি জীবন চলে যায়, তারপরও সে সফল। যদি জালেমদের হাতে আদর্শের উপর অটল থাকার কারণে জীবন দিতে হয় তবুও মুমিন সফল, এটা মুমিনের ব্যর্থতা না। এই জন্য কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে মুমিন তার আদর্শ ছাড়ে নাই। বেঈমান জাতিয়া নুসের সামনে দাঁড়িয়ে আসহাবে কাহফের যুবকরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আমাদের রব, লান নাদ'উ মিন দুনিহি, তাকে ছাড়া আর কাউকে আমরা ডাকবো না। এটাই হলো তাগুতকে অস্বীকার করা, এটাই হলো কুফর বিত তাগুত। ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহর প্রতি ঈমান যেমন আনতে হবে, সকল বাতিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করবে, তারপর আল্লাহর প্রতি ঈমান আনবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, সেই তো শক্ত হাতলটাকে আঁকড়ে ধরলো। আর আল্লাহর প্রতি ঈমানও আছে, মসজিদে নামাজও পড়ি, আবার তাদের সঙ্গে কি আছে? সম্পর্ক আছে। কোনো দাওয়াত মিস নাই। কুফর শিরিকের আড্ডাখানায় দাওয়াত দিলে সেখানেও প্রধান অতিথি, আবার মসজিদেও সবার আগে, মাহফিলেও প্রধান অতিথি না। এরা বেঈমান, কারণ এরা পরিপূর্ণ ঈমান আনেই নাই। পরিপূর্ণ ঈমানের জন্য দুইটা অংশ জরুরি, আল্লাহকে স্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। ইসলামের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এই দীক্ষা দেওয়া হয়েছে, এই নির্দেশনা দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মধ্যেও এটা শেখানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি শুধু আল্লাহর উপর ঈমান আনতেন আর এই কথাটা না বলতেন, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক নাই, তোমাদের খোদাদের সঙ্গেও আমার কোনো সম্পর্ক নাই, এটা না বললেও তো পারতেন না। কিন্তু কেন বললেন? ঈমানের জন্য জরুরি এটা বলতে হবে যে আল্লাহর প্রতি আমার ঈমান, আর সকল বেঈমানের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক ইসলাম আমাকে যেভাবে বলে। তুমি যদি আমার সমাজের মানুষ হও তাহলে সামাজিক সম্পর্ক তোমার সঙ্গে থাকবে, আমার রাষ্ট্রের মানুষ হলে তোমার সঙ্গে রাষ্ট্রীয় যে সম্পর্ক ইসলামের নীতি অনুযায়ী সেটা থাকবে। ইসলাম আমাকে নির্দেশ দিয়েছে তোমার প্রতি জুলুম করা যাবে না, আমি তোমাদের প্রতি জুলুম করব না, কিন্তু তোমাদের সঙ্গে মহব্বত আর আন্তরিকতার সম্পর্ক। বেঈমান কুফরের সঙ্গে, কাফেরদের সঙ্গে, তাগুতের সঙ্গে মহব্বতের সম্পর্ক, এটা কোনো মুমিনের থাকতে পারে না। এজন্য আসহাবে কাহফের যুবকরা বলছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি, আল্লাহ ছাড়া আর কারোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ইন্নী বারীউম মিম্মা তা'বুদুন, তোমরা যাদের উপাসনা করো তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা হলো আসহাবে কাহফের যুবকদের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা আমাদেরকে জানিয়ে এই নির্দেশনায় দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, বিশেষভাবে যুবকদেরকে বলি, নিজের জাহের বাতেন, নিজের ঈমান আমলের প্রতি গুরুত্ব দেন, নিজেকে বাহ্যিকভাবে এবং রূহানীভাবে, আধ্যাত্মিকভাবে নিজেকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তোলেন। যদি আপনি আপনাকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের হাতেই এই জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর যদি আপনি এখনো বেশ্যা মহিলাদের নাচ দেখে রাত কাটান, আপনি যদি এখনো মদের আড্ডায় বসে থাকেন,
তাহলে মনে রাখবেন আপনার হাতে এই দিন প্রতিষ্ঠিত হবে না। এই দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য আগে নিজেকে পবিত্র করতে হবে, তাহলে আপনার দ্বারা এই সমাজ পবিত্র হবে। আর যদি আপনি নিজে পবিত্র না হন, তাহলে আপনার দ্বারা এই সমাজে পবিত্রতা প্রতিষ্ঠিত হবে না। আসহাবে কাহফের এই ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। এই জন্য যুবকদেরকে বিশেষভাবে আর ব্যাপকভাবে সকল মুসলমানদেরকে বলি, আমরা নিজেদের ঈমান আমলের ব্যাপারে খুব গুরুত্ব দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশনাগুলি আমরা পালন করার চেষ্টা করি। ইসলামের বিজয় আসন্ন। এখন আমি যদি তার সাথে অংশগ্রহণ করি, তাহলে আমি কাজে লাগবো, আর যদি আমি পিছনে থাকি, তাহলে আমি পিছনে থেকে যাব। কিন্তু আল্লাহর দ্বীনের বিজয় আল্লাহ যখন চান তখন আসবে, আমার হাত ধরে বা অন্য কারো হাত ধরে। ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত না ইনশাআল্লাহ? জীবন দিলে কিসের জন্য দিব? এই চাকরির জন্য, খাবারের জন্য, দুনিয়ার পদের জন্য না, দিলে কার জন্য দিব? আল্লাহর জন্য। এটাই হলো আসল উদ্দেশ্য। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্যে জীবন দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়ে নেন। মাতাম হাজিরিন, এটাকে আমরা কথা শুনি। মুরব্বী বা প্রবীণ যারা আছে ওনারা তো মনে হয় নারাজ হয়ে গেছেন যে হুজুর আপনি যা আলোচনা করলেন এর থেকে বোঝা গেল যে যুবকরা শুধু দিনের কাজে লাগবো আর আমরা একেবারে বেকার, আমরা কোনো কাজেরই না। আসলে বিষয়টা এমন না। আল্লামা হিফজুর রহমান সিওমারওয়ি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে মুরব্বীদের মধ্যে সবাই যে হঠধর্মী এমন না। মুরব্বীদের মধ্যে সাধারণত এমন, এরা আগে পরে অনেক কিছু মিলে চিন্তা করে, যার কারণে কোন মোকাবেলা করতে হবে এমন কোন দাওয়াত তারা সহজে গ্রহণ করতে চায়। মোকাবেলায় যেতে হবে, বিপরীত লড়াই হবে, প্রতিরোধ করতে হবে, এমন দাওয়াতে তারা সাড়া দেয় না। নিরাপদ থাকাটাই তারা ভালো মনে করে এবং এদের সাথে আমার জ্ঞান দেওয়ার দরকার নাই, আমি নিরাপদ থাকি। কিন্তু হুজুরে দেখেছেন যে অনেক মুরব্বী, বয়স্ক, প্রবীণ তারা এইভাবে চিন্তা করে না, তারা হকটাকে যাচাই করে। যে মুরব্বীদের মধ্যে বা প্রবীণদের মধ্যে এই মাত্রা, এই বিষয়টা পাওয়া যায় যে তারা সত্যটাকে গ্রহণ করার মানসিকতা রাখে, এমন মুরব্বী যদি থাকে তাহলে এই প্রবীণরা তো শুধু বিপ্লবী দাওয়াত গ্রহণই করে না, বরং ওই দাওয়াতে যারা সাড়া দেয় ওই যুবকদের নেতায় পরিণত হয়ে যায়। যুবকরা এই ধরনের প্রবীণদেরকে নিজেদের নেতা হিসেবে মেনে নেয় যে আপনি আমাদের নেতৃত্ব দিবেন। কিন্তু এমন মুরব্বীর সংখ্যা কম, কারণ তারা কোনো সময় কি করতে চায় না, ওই প্রতিরোধের মধ্যে পড়তে চায়। দেখেন বিষয়টা এমন, আপনি যে যুগে ইতিহাসে যে কোনো সময় ন্যায় ইনসাফের কথা যে বলবে তাকে বাধার সম্মুখীন হতেই হবে, প্রত্যেক এমন। আজকে দেখেন আমাদের দেশে একটা বিষয় নিয়ে ইনসাফের দাবি করছি আমরা, একটা বিষয় নিয়ে কিছু মানুষ ইনসাফের জন্য দাঁড়াইছে, যারা তাদের বিরুদ্ধে কি পরিমাণ মারমুখী অবস্থায় চলে আসে। আর আপনি যদি প্রত্যেকটা বিষয়ের জুলুমের বিপরীতে আওয়াজ উঠেছেন তখন অবস্থাটা কি হতো? আমি আজকে বললাম যে আপনারা শুধু একটা বিষয়ের জন্য না, ইসলাম তো আমাদেরকে সব জায়গায় জুলুম দূর করা, ইসলাম প্রতিষ্ঠা করা এই দাওয়াত করে। ইসলাম বলেছে শুধু এক জায়গায় জুলুম দূর করলে হবে না, প্রত্যেকটা জায়গা থেকে জুলুমকে দূর করতে হবে, প্রত্যেকটা জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো ইসলামের দাবি। এই জন্য ইসলামের এই দাওয়াতটাকে বা জুলুম দূর করার এই দাওয়াতটাকে যদি আমরা আরো বড় পরিসরে চিন্তা করি, তখন এটা এগিয়ে দাঁড়াবে যে ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত দিতে হবে। এই জন্য আমি বলি যে আমরা সবার এখন চিন্তা হবে এটা যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠিত হবে। তাহলে শুধু পুরা না, সব জায়গায় জোর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার জমিনে তার